আসসালামু আলাইকুম। সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, আপনারা সকলে অবগত আছেন যে আমাদের এবারের সাব ক্লাস্টার প্রশিক্ষণটি হতে যাচ্ছে শিক্ষক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা সিস্টেম এই বিষয়ের উপর। তো এটি আমাদের জাতীয়ভাবে নির্ধারণ করা হয়েছে। এই বিষয়টির জন্য আমাদেরকে প্রত্যেক উপজেলায় একটি করে পিডিএফ ফাইল পাঠানো হয়েছে। আপনারা ইতিমধ্যে অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন এবং দেখছেন। আপনারা চাইলে এই পিডিএফ ফাইলটিকে খুব সুন্দরভাবে পাওয়ার পয়েন্টে উপস্থাপন করার সুবিধার্থে আপনারা আপনাদের মতন করে সাজিয়ে নিতে পারেন। তো আমি আমার মতন করে এই পিডিএফ ফাইলটিকে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন করার জন্য একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের উপকারে আসবে। আপনারাও চাইলে এভাবে খুব সুন্দরভাবে পাওয়ার পয়েন্টে আপনারা এটাকে উপস্থাপন করতে পারেন। তো চলুন আমি আপনাদেরকে একটু দেখাই যে কিভাবে আমি এখানে এটাকে সাজালাম। তো প্রথমে একটা স্বাগতম স্লাইড, তারপর আমাদের দ্বিতীয় স্লাইড এখানে থাকবে উদ্দেশ্য এবং আমাদের যে বর্তমান প্রদত্ত সেবাসমূহের জন্য একটা স্লাইড। এরপরে রাখা হয়েছে চলমান কার্যক্রমগুলি। এখানে যেমন রয়েছে সদস্য, শিক্ষক চাঁদা এবং অনুদান, দুটি অপশন এখানে থাকবে। এগুলি নিয়ে আমরা কথা বলবো। এরপরে স্মার্ট সলিউশন, এখানে নির্দেশনা দেওয়া আছে শেফে ক্লিক করার জন্য। এখানে ক্লিক করলে এটা দেখাবে এবং এখানে ক্লিক করলে এটা দেখাবে এবং এখানে ক্লিক করলে এইটা দেখাবে। আবার এখানে ক্লিক করলে এটা দেখাবে এবং সাথে সাথে এখানে আমাদের পরবর্তী পেজে যাওয়ার জন্য বা স্লাইডে যাওয়ার জন্য এখানে নেক্সট বাটন চলে আসবে। এখানে বাইরে ক্লিক করে যাওয়া যাবে না, নেক্সট ক্লিক করে এখানে আসতে হবে। সেমভাবে এখানেও যে শেপগুলি আছে শেপগুলির মধ্যে এখানে ক্লিক করলে এখানে লেখাগুলি শো করবে। এখানে ক্লিক করতে হবে, আবার এখানে ক্লিক করতে হবে। এভাবে এখানে প্রত্যেকটার মধ্যেই ক্লিক করে করে এটা আমরা দেখাবো এবং এগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং শেষে এখানে নেক্সট বাটনটা চলে আসবে। আবার এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপর আমরা এই পেজে আসবো। এটা আমাদের যে নেট পেজ বা ওয়েবসাইটের পেজ। এখানে আমরা পুরো তিনটি অপশন দেখতে পাবো। একটা হচ্ছে টাস্টি বোর্ড, একটা হচ্ছে গ্যাজেট। আমরা প্রথমে টাস্টি বোর্ডে ক্লিক করে টাস্টি বোর্ডের যেই ফাইলটা যারা সদস্য রয়েছেন তাদেরকে এখানে দেখিয়ে দেব এবং পরবর্তীতে গ্যাজেট ফাইলেও ক্লিক করে গ্যাজেটের ফাইলটিও আমরা একটু উপস্থাপন করব, এখানে দেখিয়ে দেব। এরপর আমরা এটাকে ক্লোজ করে আমাদের মূল ওয়েবসাইটে এসে এখানে আমরা লগ ইনে ক্লিক করব বা এখানে আমাদের যে ওয়েবসাইটের যে লিঙ্কটা এখানে দেয়া আছে এই লিঙ্কে ক্লিক করে আমরা সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারবো। আমরা সরাসরি এই কাজগুলি ওয়েবসাইট থেকেও দেখাতে পারি, তবে আমরা প্রথমে অফলাইনে একবার দেখিয়ে নেব, পরবর্তীতে আমরা সরাসরি অনলাইনে চলে যাব। এই যে এটা হচ্ছে সরাসরি অনলাইন পেজ। তো আমি এখান থেকে ক্লোজ করে পাওয়ার পয়েন্টে একটু দেখাই। এরপর আমরা এখানে লগ ইন বাটনে ক্লিক করব, আমাদের লগ ইন পেজটা এখানে চলে আসবে। এখানেও লিঙ্কটা দেয়া আছে, এখান থেকে আমরা নেট পেজে যেতে পারবো। আর এখানে আমরা প্রথমে আমাদের ইউজার নেম হিসাবে আমাদের আইপিএমএসে নিবন্ধিত যে মোবাইল নাম্বারটি সেই মোবাইল নাম্বারটি আমরা এখানে এন্ট্রি করব এবং এখানে আমাদের ডিফল্টভাবে একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে সকলের জন্য। সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে আমরা এখানে লগ ইন বাটনে ক্লিক করব। তারপর আমাদের ড্যাশবোর্ডটা এখানে ওপেন হবে। এখানে আমাদের নাম এবং ডেজিগনেশন সহ এগুলি এখানে চলে আসবে এবং পরবর্তী এই স্টেজগুলি দেখার জন্য আমাদের এখানে একটা বাটন দেওয়া আছে। যে ধাপগুলি অতিক্রম করব আমরা, সেই ধাপগুলি অতিক্রম করার জন্য এখানে যে নির্দেশনা দেওয়া আছে নির্দেশনাতে ক্লিক করে আমাদের জাস্ট আমরা ধাপগুলি একবার এখানে ক্লিক করে দেখে নেব। আমরা এখানে ক্লিক করে করে এগুলো দেখে নেব এবং আলোচনা করব এবং থার্ড স্টেজ এখানে ক্লিক করে এবার এখানে ক্লিক করলে আমাদের এই যে গেট স্টার্ট পেজটা এখানে বাটনটা শো করবে। বাটনে আমরা ক্লিক করে আমরা আবার আমাদের ড্যাশবোর্ডে ফেরত আসবো। তো এখানে ক্লিক করে আমাদের যে কন্ট্রিবিউশনগুলি এখান থেকে আমাদেরকে দেখাতে হবে। যে কন্ট্রিবিউশনগুলি আমাদের ডিউরেশন, আমাদের যে 3 বছরের কন্ট্রিবিউশনগুলি আছে সেগুলি আমরা এখান থেকে সাবমিট করতে হবে। প্রথমে একবার ক্লিক করে আমরা এখানে আমাদের অর্থ বছর এবং টাকার পরিমাণটা দেখতে পাবো। এটা একটু আবার এখানে সাবমিটে ক্লিক করে আমরা এবার চাঁদাগুলো আমরা এখান থেকে প্রদান করব। এখানে টাকাটা দেখাবে। এটা আমাদের টেস্টের জন্য দেওয়া হয়েছে, তাই এখানে 2 টাকা। এটা কিন্তু মূলত 2 টাকা না, এখানে প্রায় 200 টাকা করে প্রত্যেক বছর আমাদেরকে চাঁদা দিতে হবে। এটা এখান থেকে দেখাবে। আপনি সোনালী ব্যাংকের মাধ্যমে সরাসরি দিতে পারবেন অ্যাকাউন্ট থেকে, ওয়ালেট থেকে, বা আপনি যদি কার্ড থেকে দিতে চান এই যে কার্ডে ক্লিক করলে
আপনার এই যে কার্ডের অপশনগুলি দেখাবে, এখান থেকে আপনি দিতে পারবেন, অথবা মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করে মোবাইল ব্যাংকিংয়ে যতগুলো মাধ্যম আছে সবগুলি এখানে দেখাবে, ওগুলো থেকে দিতে পারবেন। বা ইন্টারনেট ব্যাংকিংয়ে ক্লিক করলে ইন্টারনেট ব্যাংকিং সার্ভিসগুলো দেখাবে। তো আমি আপনাদেরকে আপাতত মোবাইল ব্যাংকিংয়েরটা দেখাবো। তো মোবাইল ব্যাংকিংয়ে আমি ক্লিক করলাম। এখানে মোবাইল ব্যাংকিংয়ের সবগুলি মাধ্যম আছে, তার মধ্যে আমি আপাতত যে নগদের যে মাধ্যমটা, এই মাধ্যমটা দিয়ে দেখাচ্ছি। প্রত্যেকটাতে একই সিস্টেম। এখানে ক্লিক করার পর আপনার টাকার পরিমাণ এবং ফির পরিমাণটা দেখাবে। এটা দেখে নিয়ে আপনি কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। নগদ অ্যাকাউন্টের যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটাই এখানে দিবেন আপনি। দেওয়ার পর আপনি প্রসিডে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইলে একটা ওটিপি যাবে 6 সংখ্যার, সেই ওটিপিটা এখানে বসাবেন। ওটিপিটা দেওয়ার পর আপনি প্রসিডে আবার ক্লিক করবেন। এবার আপনার মোবাইলের এবার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটা এখানে দিবেন, 4 সংখ্যার পিন নাম্বারটা দিয়ে এখানে আবার প্রসিডে ক্লিক করবেন। তখন দেখবেন আপনার অর্থ বছরের টাকা জমা হয়ে যাবে এবং এখানে যে ডিউ ইয়ার্স, এখানে 3-এর জায়গায় 2 হয়ে যাবে। এভাবে আপনি এখানে ক্লিক করে করে পরপর 3 বার 3 অর্থ বছরের টাকা আপনি এখান থেকে পে করতে হবে, অর্থাৎ 3 অর্থ বছরে প্রায় 600 টাকা আপনাকে জমা করতে হবে। তো আমি বাকিগুলো আর দেখালাম না, আমি সরাসরি ধরুন আমি 3 অর্থ বছরেরটাই দিয়ে দিলাম। তখন এভাবে আপনাদেরকে দেখাবে। এই পেজে আপনি কয় তারিখে টাকা দিয়েছেন, আপনার অর্থ বছরগুলোও এখানে দেখাবে। এখানে ট্র্যাকিং নাম্বারটা দেখাবে, আমি একটু ব্লার করে রেখেছি এখানে। আবার এখানে আপনার সাকসেস দেখাবে, রিসিপ্ট দেখতে পারবেন আপনি এখান থেকে ক্লিক করে। আপনার যে অর্থ বছরের প্রত্যেকটা পেজের প্রত্যেকটার আপনি এখান থেকে স্লিপ দেখতে পারবেন বা পিন করতে পারবেন। আমি আবার ব্যাকে আসলাম এবং এখানে ক্লিক করলে আপনি দেখবেন যে অনুদানের আবেদনের জন্য অনুদান সহায়তার জন্য আবেদন করুন, এখানে বাটনটাও চলে আসবে এবং আপনার ডিউ দেখাবে এখানে 0 এবং এটা গ্রিন কালারও হয়ে যাবে। তো আমি পরবর্তী পেজে যাওয়ার জন্য অনুদানের জন্য আমরা এখানে ক্লিক করব। এটা 3 অর্থ বছরের টাকা না দিলে কিন্তু এই বাটনটা শো করবে না। এখানে ক্লিক করলে ডিফল্টভাবে চিকিৎসা সেবার পেজটা এখানে অটোমেটিক চলে আসবে। এখানে এইটা রেডিও বাটনটা অটোমেটিক দেওয়া থাকবে। আপনি এখানে ক্লিক করে আপনার প্রয়োজনীয় যত তথ্য আছে সবগুলো এখান থেকে ফিল আপ করবেন। এখানে আমরা মূল বেতন, নাম, এরপর আপনার এখানে জন্ম তারিখ এবং এখানে যতগুলি চাহিদা যেভাবে আপনার চেয়েছে পুরো ফর্মটা আপনি ফিল আপ করতে হবে। সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করবেন। তো আমি এটা পাওয়ার পয়েন্টের মাধ্যমে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা কিন্তু নেটে অনলাইনে এটাকে সুন্দরভাবে ফিল আপ করবেন। এরপর চার্জারের প্রয়োজন হলে এখানে ক্লিক করে এটা ওপেন করে আপনার অনুদানের কত টাকা চাচ্ছেন সেই টাকার পরিমাণটা এখানে লিখে দিবেন এবং আগে থেকে আপনি একটা আবেদন কপি আপনি কম্পোজ করে রাখবেন। সেই আবেদনের কপিটাকে এখানে আপনি অ্যাটাচ করে দিবেন এবং এখানে আপনার যত নথি রয়েছে চিকিৎসা সম্পর্কিত যত ধরনের ফাইল রয়েছে সবগুলি ফাইল আপনি এখানে ক্লিক করে এটাকে এইখানে অ্যাটাচ করে দিবেন। এই ফাইলটার মধ্যে ফাইলের সাইজ এখানে দেখা আছে। এর পরবর্তীতে আপনি সাবমিটে ক্লিক করলে এটা আপনার সাবমিট হয়ে যাবে। আর শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে গেলে এখানে বৃত্তির অপশন আছে, এই বৃত্তিতে ক্লিক করলে আপনি বৃত্তির পেজে চলে আসবেন। সেমভাবে এটা শিক্ষাবৃত্তির পেজ, এখানেও সেমভাবে আপনি এই প্রত্যেকটা ফিল আপনি এখানে ফিল আপ করবেন। যেগুলি ম্যান্ডেটরি এগুলি অবশ্যই ফিল আপ করতে হবে। আপনার যত সন্তান রয়েছে প্রত্যেক সন্তানের কারা কোন পরীক্ষায় তারা কোথায় লেখাপড়া করছে এবং তাদের কি ফলাফল সেগুলি এখানে এন্ট্রি করবেন এবং আরও প্রয়োজন হলে এখানে প্লাস বাটনে ক্লিক করে দিবেন। অনুদানের পরিমাণ লিখবেন, ফাইলটা অ্যাটাচ করবেন সেম নিয়মে এবং সকল নথি এখানে সাবমিট করবেন, মার্কশিট, প্রশংসাপত্র যা প্রয়োজন সব দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার এটাও সাবমিট হয়ে যাবে। তো মূলত আমাদের এই ওয়েবসাইটের মধ্যে এতটুকুই কাজ। এটা হয়তো আমাদের একটা অধিবেশন চলবে, পরবর্তীতে বাকি অধিবেশনগুলোর জন্য কিন্তু আমাদের ইউআরসি থেকে বা পিটিআই থেকে আরও কিছু তথ্যপত্র দিবে। আমাদের মূলত জাতীয়ভাবে আমাদের একটা অধিবেশন, এই অধিবেশনটা এইভাবেই আপনাদেরকে দেখাতে হবে। তো সেম কাজটা আপনারা চাইলে নেট থেকেও দেখাতে পারেন, একবারে পাওয়ার পয়েন্ট থেকে দেখাতে হবে এমন না। যদি কেউ পাওয়ার পয়েন্ট থেকে দেখাতে চান, যদি নেটের সমস্যা থাকে তাহলে এইভাবে আপনারা তৈরি করে আপনারা পাওয়ার পয়েন্টেও দেখাতে পারবেন। তো আমার এই আইডিয়াটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্য শিক্ষকদের দেখার সুযোগ করে দিবেন। তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।